গল্পের শুরুতে আমরা কুপার নামে এক ব্যক্তিকে দেখি যে তার মেয়ে রাইলির সাথে একটি খুব বড় কনসার্টে যাচ্ছিল, যেখানে একজন বিখ্যাত গায়িকা লেডি রেভেনের আসার কথা ছিল এবং কুপারের মেয়ে রাইলি সেই গায়কের বড় ফ্যান। স্কুলে সে ভালো নম্বর পেয়েছিল, এই কারণেই তার বাবা কুপার কনসার্টে টিকিট বুক করেছিল, যা রাইলির জন্য অনেক আনন্দের বিষয় ছিল। পপস্টার রেভেনের 20,000-এরও বেশি ফ্যান এই কনসার্টে উপস্থিত ছিল। রাইলি এখানে এসে খুব খুশি হয়, কিন্তু কুপার কিছু উল্টো পাল্টা বুঝতে পারে। কুপার লক্ষ্য করে যে কনসার্টে প্রচুর পুলিশ এবং সিকিউরিটি আছে, যেন তাদের জানানো হয়েছে যে এই কনসার্টে বড় কিছু ঘটতে চলেছে। কিছুক্ষণ পর কুপার দেখে যে পুলিশ একজন লোককে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে। এটি দেখে কুপার এখানে যা ঘটছে তা নিয়ে আরও বেশি চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর কনসার্ট শুরু হয় এবং লেডি রেভেন মঞ্চে এসে গান গাইতে শুরু করে। তারপর রাইলির সঙ্গে থাকা বাকি ফ্যানরা আনন্দের চিৎকার করতে শুরু করে, কিন্তু কুপার খুশি ছিল না। তখনও তার মনে সিকিউরিটি নিয়ে সন্দেহ ছিল, তাই সে তার মেয়ের কাছে বাথরুমে যাবার অজুহাত বলে হল থেকে বেরিয়ে যায়। বাথরুমে গিয়ে সে তার মোবাইলে সিসিটিভি অ্যাপটি খোলে এবং এখানে আমরা জানতে পারি যে কুপার একটি ছেলেকে কিডন্যাপ করেছে এবং তাকে একটি বেসমেন্টে বেঁধে রেখেছে। কিছু সময় পরে আরেকটি বড় পুলিশ টিম আসে এবং বিল্ডিংটিকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। কুপার আবার কনসার্টে ফিরে আসে, যেখানে তার মেয়ে রেভেন গান শুনে এনজয় করছিল। কিন্তু কুপার যখন আরও বেশি পুলিশ দেখতে পেল, তখন তার টেনশন আরও বেশি বেড়ে যায়। তাই সে তার মেয়ের প্রিয় গায়ক রেভেনের টি শার্ট কিনে দেওয়ার অজুহাতে ওপরের একটি দোকানে নিয়ে যায়। কুপার যখন দোকানদারের কাছে রাইলি সাইজের একটি টি শার্ট চেয়েছিল, তখন দোকানদারের কাছে সেই সাইজের একটি মাত্র টি শার্ট ছিল। কিন্তু ব্যাপারটা হলো, আরেকটা মেয়েও একই সাইজের টি শার্ট নেবে বলে জোর করছিল। এখন কারণ কুপার এবং রাইলি সেই অন্য মেয়েটির একটু আগে দোকানে এসে একটি টি শার্ট চেয়েছিল, তাই তাদেরও টি শার্টের পাওয়ার অধিকার ছিল। কিন্তু কুপার তার মেয়ে রাইলিকে বোঝায় যে দোকানদারকে বিরক্ত করো না এবং মেয়েটিকে টি শার্টটি নিতে দাও। তারপর রাইলি একটি ভালো মেয়ের মতো মেনে যায়। এটা দেখে জিমি নামে দোকানদারটি কুপার এবং রাইলির ওপর খুব বেশি ইমপ্রেস হয় এবং মনে মনে ভাবে যে কুপার কতটা ভালো মানুষ। সে কুপারকে বলে, 20 মিনিট পরে এসে আমার থেকে টি শার্ট নিয়ে যেও, কারণ টি শার্টের নতুন স্টক চলে আসছে। কিন্তু বাকি এমপ্লয়ীদের সেই স্টক এখানে আনতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সে বলে যে তুমি যখন আসবা আমি তার আগেই তোমার মেয়ের জন্য সেই সাইজের একটি টি শার্ট আলাদা করে রেখে দেব। কুপার এখন বুঝতে পারল যে জিমি আমার ওপর পুরো বিশ্বাস করে ফেলেছে, তাই সে জিমির সুযোগ নিয়ে তাকে জিজ্ঞাসা করে কেন এখানে এত সিকিউরিটি, পুলিশ, FBI আছে। যা শুনে জিমি বলে, এটা তো সিক্রেট, তবুও আমি তোমাকে বলে দিচ্ছি। সে বলে যে পুরো কনসার্টটি আসলে একজন ব্যক্তিকে ধরার জন্যে পুলিশ একটি ফাঁদ করেছে। তুমি বিখ্যাত সিরিয়াল কিলার বুজ্জরের কথা শুনেছ, যে মানুষকে কিডন্যাপ করে মেরে ফেলে? পুলিশ জানতে পেরেছে যে খুনি আজ এখানে আসবে এবং এই পুরো কনসার্টটি সেই খুনিকে ধরার একটি চক্রান্ত শুধুমাত্র। এবং আমার মনে হচ্ছে সে আজ নিশ্চিত ধরা পড়বে, কারণ পুলিশ প্রতিটি দরজায় তাকে ধরার জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে কুপারের কপাল থেকে ঘাম পড়তে শুরু করে, কারণ সিরিয়াল কিলার বুজ্জার কুপার ছাড়া আর কেউ না। জিমির কথা শুনে কুপার চিন্তায় পড়ে যায় এবং সে বুঝতে পারে যে এখানে এসে সে কতটা বড় ভুল করেছে। কিন্তু সে এত সহজে পুলিশের কাছে ধরা পড়বে না। তাই এখন কুপার এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে শুরু করে। সে লক্ষ্য করে যে এখানকার সমস্ত দরজা এমপ্লয়ীদের আইডি কার্ড দিয়ে খোলে এবং যখন সে এখান থেকে পালানোর জন্য তার মেয়ে রাইলিকে নিয়ে পিছনের দরজায় পৌঁছায়, তখন সে গেটে প্রচুর পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সে হতাশ হয়ে পড়ে এবং ভাবতে শুরু করে কিভাবে এই সিকিউরিটিদের গেট থেকে সরিয়ে দেওয়া যায়। ঠিক তখনই সে সিঁড়িতে একটি মেয়েকে দেখতে পায়। এরপরে কুপার গেট থেকে সিকিউরিটিদের সরিয়ে দেওয়ার জন্য মেয়েটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সিকিউরিটিরা দ্রুত গেট ছেড়ে মেয়েটির কাছে চলে যায় এবং কুপারের প্ল্যান কাজ করে। কিন্তু কুপার যখন দরজার কাছে পৌঁছায়, তখন সে আরও কয়েকজন সিকিউরিটিদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, যারা বেরিয়ে যায় তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে। এখন যদি কুপার গেট দিয়ে যেত, তাহলে সিকিউরিটিরা তাকে ধরে ফেলত। তাই সে না চাইতেও আবার কনসার্টে ফিরে আসে। সেখানে তার মেয়ে তো খুব এনজয় করছিল, কিন্তু কুপার চিন্তায় করছিল এবং এখান থেকে পালানোর কথা ভাবছিল। কিছুক্ষণ পর পরবর্তী গানের জন্য লেডি রেভেন তার এক বন্ধু পার্কারকে ডাকে, যে মঞ্চের নিচ থেকে বেরিয়ে আসে। এখন গায়ক যে রাস্তা থেকে উপরে আসে, কুপার সেই পথটি দেখে এবং কুপারের মাথায় একটা আইডিয়া আসে। তারপর কুপার সোজা জিমির কাছে এসে জিমিকে বলে যে তুমি কি আমার মেয়ের জন্য টি শার্ট নিয়ে এসেছো? কারণ তুমি নিজেই আমাকে 20 মিনিট পরে এসে আমার মেয়ের জন্য একটি টি শার্ট নিতে বলেছিলে। জিমি বলে, আরে স্যার, আমি ওপরে স্টোর থেকে এখনই তোমার মেয়ের জন্য একটা টি শার্ট আনতে চাচ্ছিলাম। ভালোই হলো যে তুমি এসেছো। কুপার জিজ্ঞাসা করে যে আমি তোমার সাথে সেই স্টোর রুমে উপরে যেতে পারি? জিমি রাজি হয়, যার পরে দুজনেই স্টোর রুমের দিকে হাঁটতে শুরু করে। স্টোর রুমে পৌঁছানোর পর জিমি এখন কুপারকে জিজ্ঞাসা করে যে সে কি কাজ করে। কুপার বলে যে সে একজন ফায়ার ফাইটার এবং মানুষের জীবন বাঁচায়।
এই কথা শুনে জিমি কুপারের প্রতি আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। জিমি যখন টি শার্টের বাক্সটি নিচে নামাচ্ছিল তখন কুপার গোপনে তার আইডি কার্ড চুরি করে ফেলে, যা দিয়ে সে বিল্ডিংয়ের যে কোনো দরজা খুলতে পারবে। কুপার এখন জিমির থেকে আরও কথা বের করার চেষ্টা করে, তাই সে জিমিকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় যে আজ সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার ধরা পড়বে? যা শুনে জিমি বলে যে সিরিয়াল কিলার অবশ্যই আজ ধরা পড়বে, কারণ তার জন্য একদম পারফেক্ট ফাঁদ করা হয়েছে। সে বলে যে সমস্ত এমপ্লয়ি এই ফাঁদের মাথা জানে এবং সব এমপ্লয়িকে পুলিশ আলাদা আলাদা সিক্রেট কোডও দিয়েছে। এখন এখানে প্রথমে কুপার ভয় পেয়ে যায় যে জিমি তাকে সন্দেহ না করে, কিন্তু তারপর সে মজায় মজায় জিমিকে জিজ্ঞাসা করে তোমার সিক্রেট কোড কি, এবং বোকা জিমি কুপারকে তার সিক্রেট কোড বলে দেয় আমার সিক্রেট কোড হ্যামিল্টন। এরপরে জিমি একটা টি শার্ট বের করে এবং কোনো টাকা ছাড়াই কুপারকে দিয়ে দেয়, এবং জিমি সেখান থেকে চলে যায়। তারপর সাথে সাথে কুপার তার কাজে লেগে যায় এবং নিচে বেসমেন্টে গিয়ে জিমির আইডি কার্ড ইউজ করে দরজা খোলে এবং একটি ঘরে ঢুকে পড়ে যেখানে পুলিশের একটি সিক্রেট মিটিং চলছিল। সেখানে কুপার একজন এমপ্লয়ি হওয়ার ভান করে এবং এখানে কফি খেতে এসছে এবং কোনো পুলিশ তাকে সন্দেহ করে না। এখন কুপার কফির অজুহাতে দাঁড়িয়ে তাদের কথা শুনতে শুরু করে। তারা প্ল্যান অনুযায়ী বুদ্ধরকে ধরার কথা বলছিল। কুপারও বেশিক্ষণ দাঁড়ায় না যাতে তারা তাকে সন্দেহ না করে, তাই সে কফি নিয়ে যেতে শুরু করে এবং খুব চতুরতার সাথে এটি পুলিশ রেডিও চুরি করে ফেলে যাতে সে পুলিশদের প্রতিটি কথা জানতে পারে। তারপর কুপার আবার কনসার্টে ফিরে আসে এবং পুলিশ রেডিও শোনার সময় সে জানতে পারে যে এই সম্পূর্ণ প্ল্যানের লিডের একজন বৃদ্ধ মহিলা ডক্টর গ্র্যান্ট। রেডিওতে সে আরও কিছু কথা শোনে যা তার জন্য ভালো খবর ছিল। আসলে কিলার দেখতে কেমন সেটা কেউ জানে না, পুলিশ শুধু জানে যে সে একজন পুরুষ। কুপার এখন একা এখান থেকে বেরোবে বলে প্ল্যান করছে, কারণ সে তার মেয়েকে তার সাথে নিয়ে যাবার চেষ্টায় ধরা পড়তে চায় না। তাই সে তার মেয়েকে বলে যে আমি আবার বাইরে যাচ্ছি কারণ আমি আমার ক্রেডিট কার্ড ভুলে গেছি, এবং হ্যাঁ, যদি তুমি কোথাও ভুলবশত হারিয়ে যাও তবে পার্কিং এরিয়ায় চলে এসো। যার পরে সে বেরিয়ে যায় এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। তখন রাস্তায় সে একটি ফায়ার অ্যালার্ম দেখে এবং এখন সে ভাবে যে আমি এই ফায়ার অ্যালার্মটিকে বাজিয়ে এখানকার মানুষের মনে ভয় সৃষ্টি করি এবং এই সুযোগ নিয়ে আমি সেই ভিড়ের মধ্যে লুকিয়ে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু সে যখনই অ্যালার্ম বাজাতে যাচ্ছিল ঠিক তখনই সে রেডিওতে ডক্টর গ্র্যান্ডের কথা শুনতে পায়, যেখানে বলে যে কিলার হয়তো পালানোর চেষ্টা করছে। সে অবশ্যই মানুষকে প্যানিক করার চেষ্টা করবে, যেমন এখানে সে একটি ফেক কল করে বলতে পারে যে এখানে একটি বোম ফিট করা আছে বা একটি ফায়ার অ্যালার্ম বাজানোর কথা বলতে পারে। যদি এরকম কিছু ঘটে তবে কেবল মহিলা ও শিশুদের বেরোতে দেওয়া হবে এবং পুরুষদের জিজ্ঞাসাবাদের জন্য আটকানো হবে। এই কথা শুনে কুপার বিরক্ত হয়ে যায়, কারণ একবার আবার তার প্ল্যান ফ্লপ হয়ে যায়। এখন কুপার ছাদ দিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু সেই গেটেও পুলিশ দাঁড়িয়েছিল। তখনই তার নজর কিচেন রুম দিকে যায়। তারপর তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে চুলার টেম্পারেচার পার্সেন্টেজ করে দেয় এবং তাতে একটি কাঁচের বোতল ফেলে দেয়, এবং কিছু সময়ের মধ্যেই বোতলটি ফেটে যাওয়ার কারণে একটি ধামাকা হয় এবং একটি মেয়ের পুরো শরীরে গরম তেল ছড়িয়ে পড়ে, যার কারণে মেয়েটি জোরে জোরে চিৎকার করে। সেই চিৎকার শুনে পুলিশ মেয়েটিকে সাহায্য করতে আসে এবং কুপার কিচেন থেকে এপ্রনটি পড়ে নিয়ে ছাদে চলে যায় এবং পালানোর উপায় খুঁজতে শুরু করে। কিন্তু এখানেও দুজন পুলিশ অফিসার চলে আসে। তার আগের থেকে এখানে ডিউটিতে ছিল। পুলিশটি কুপারকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? সেখানে কুপার বলে যে সে শুধুমাত্র তাজা হাওয়া নিতে এসেছে। কিচেনে আগুন লাগার কারণে আমার বন্ধু জ্বলে গেছে। আমি আমার বন্ধুর অবস্থা দেখতে পাচ্ছিলাম না, তাই আমি ছাদে চলে আসি। এখানে পুলিশ কুপারকে সন্দেহ করতে শুরু করে, তাই পুলিশ কুপারকে বলে তোমার সিক্রেট কোড কি, এবং কুপার হ্যামিল্টন বলে দেয়, যেটা সে জিমির কাছে শুনেছে। তারপরে তারা কুপারের কাছে আইডি কার্ড চায়, যা পুলিশ সমস্ত এমপ্লয়িকে দেয়। এখন কুপার যে এপ্রনটি পরেছিল সেটা চেক করে, যেটা অন্য একজন এমপ্লয়ির ছিল, যেখানে সে একজন এমপ্লয়ির মানি ব্যাগ খুঁজে পায় এবং সেই মানি ব্যাগে এমপ্লয়ির কার্ডটিকে কুপার পুলিশকে দেখায়। কার্ডটি দেখে পুলিশ মেনে নেয় যে কুপার এই বিল্ডিংয়েরই একজন এমপ্লয়ি এবং পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু কুপারের ছাদ থেকে পালানোর প্ল্যান ফেল হয়ে যায়। এখন রাইলি তার বাবা কুপারকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে, কারণ সে তার বাবার সাথে বাকি কনসার্টটি দেখতে চাচ্ছিল। কুপার তার মেয়ের কথা শুনে আবার কনসার্টে ফিরে আসে এবং এখন কুপার হাল ছেড়ে দিয়েছিল, কারণ সে অনেকবার পালানোর চেষ্টা করেও পালাতে পারল না এবং সে বুঝতে পারে যে আজ তার গেম শেষ হয়ে যাবে। কিন্তু তারপর কুপার রাইলির কাছ থেকে জানতে পারে যে লেডি রেভেন তার কনসার্টে একটি র্যান্ডাম ফ্যান বেছে নেয়, যে তার সাথে স্টেজে নাচার সুযোগ পায়, এবং তারপরে তাদেরও ব্যাকস্টেজে লেডি রেভেনের সাথে ঘোরাফেরা করার পারমিশন দেয়। এটা শুনে কুপার অনেক খুশি হয়ে যায়, কারণ একমাত্র উপায় এটাই যে সেখানে কোনো পুলিশ নেই এবং তারা দুজনেই সহজেই সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু কুপার বুঝতে পারে না যে এত ফ্যানের মধ্যে লেডি রেভেন রাইলিকেই বেছে নেবে। তার জন্য সে কি করবে? এখন কুপার বুদ্ধি খাটিয়ে সিঙ্গার রেভেনের ম্যানেজারের কাছে যায় এবং লেডি রেভেনের খুব প্রশংসা করতে শুরু করে। সে রেভেনের ম্যানেজারকে বলে
যে তার মেয়ে রাইলি ক্যান্সারে আক্রান্ত, কিন্তু এই কনসার্টে আসতে পেরে সে খুব খুশি। এই কথা শুনে রেভেনের ম্যানেজার রাইলির প্রতি দয়া হয় এবং তারা রাইলিকে আজকের ড্রিম গার্ল করে দেয়, যে কারণে রেভেনের সঙ্গে স্টেজে ড্যান্স করার সুযোগ পাবে। রাইলি খুবই খুশি হয়। তারপর কুপার এবং রাইলি দুজনকেই স্টেজে ডাকা হয়। এরপরে লেডি রেভেন রাইলিকে স্টেজে ডেকে আনে এবং রাইলি তার সাথে ড্যান্স করতে শুরু করে। হঠাৎ স্টেজে একটি মেয়ে অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে অজ্ঞান হয়ে পড়ে। কুপার দ্রুত তাকে তুলে নিয়ে মেডিকেল রুমে নিয়ে যায়। এই কাজ করে কুপার সেখানে থাকা সমস্ত এমপ্লয়ীদের সামনে নিজের একটা ভালো ইমেজ করে নেয়। এখন কুপার গ্রুপ ম্যানেজারকে রিকোয়েস্ট করে যে সে যদি পিছনের গেট দিয়ে বাইরে যেতে পারে, কারণ আমার মেয়ে অসুস্থ এবং আমি ভয় পাচ্ছি যে ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার মেয়ের কিছু হয়ে না যায়। এই কথা শুনে ম্যানেজার রাজি হয়ে যায়। তারপর কুপারের খুশির কোনো ঠিকানা ছিল না এবং সে বুঝতে পারে যে এখন সে সহজেই এখান থেকে বেরিয়ে যাবে। ম্যানেজার তখন তাদেরকে পিছনের গেটে নিয়ে যায় এবং তাদেরকে বাইরে যাওয়ার রাস্তা দেখায়, কিন্তু সেখানেও পুলিশ ছিল। এটা দেখে কুপার চিন্তায় পড়ে যায়। এখন সে ভাবতে শুরু করে যে বিনা চেকিংয়ে সে এখান থেকে কিভাবে বেরোতে পারবে। ঠিক তখনই পপস্টার রেভেন তাদের কাছে আসে। সে রাইলিকে ব্যয় বলতে এসেছিল। ম্যানেজার রেভেনকে রাইলির ক্যান্সারের কথা বলেছিল, যেটা আসলে কুপারের বানানো মিথ্যে কথা ছিল। রেভেন একজন ভালো হৃদয়ের মালিক ছিল। তার খুব খারাপ লাগছিল, কারণ এত কম বয়সে রাইলির ক্যান্সার ধরা পড়েছিল। রেভেন রাইলিকে ক্যান্সার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার আগেই কুপার রেভেনকে বলে যে সে তার সাথে 2 মিনিটের জন্য একা কথা বলতে চায় এবং রেভেন রাজি হয়ে যায়। রেভেন কুপারকে তার মেকআপ রুমে নিয়ে যায়, যেখানে কুপার বলে যে সিরিয়াল কিলার বুজ্জর যাকে পুলিশ খুঁজছে সে আসলে আমি। একই সময়ে কুপার মোবাইলে রেভেনকে দেখায় যে সে একটি ছেলেকে কিডন্যাপ করে রেখেছে এবং ছেলেটি সাহায্যের জন্য চিৎকার করছে। কুপার বলে যে মোবাইলের একটা বাটন প্রেস করলেই সেই ঘরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে করবে এবং সেই ছেলেটা মারা যাবে। রেভেন কুপারকে বলে, তুমি কি চাও? কুপার রেভেনকে বলে, আমাকে এবং আমার মেয়েকে তোমার গাড়িতে করে এখান থেকে বের করবে, না হলে আমি ছেলেটিকে মেরে ফেলব। এই কথা শুনে রেভেন ভয় পেয়ে যায় এবং কুপারের কথা মেনে নেয়। তাকে এবং তার মেয়ে রাইলিকে তার লিমোজিন গাড়িতে উঠিয়ে নেয় এবং বেরোতে শুরু করে। চলে এখানে পুলিশ কনসার্টে আসা প্রত্যেক ব্যক্তিকে চেকিং করছিল, কিন্তু কুপার তাদের চোখের সামনে দিয়ে পালিয়ে যায়। রাইলি এখানে কিছুই বুঝতে পারছিল না। সে লেডি রেভেনের সাথে একই সিটে বসে খুব খুশি ছিল এবং রেভেনও বুঝতে পারে যে কুপারের ফ্যামিলি কুপারের সত্যিটা জানে না। এখন রেভেন কুপারকে কোনোভাবে অ্যারেস্ট করাতে চেয়েছিল, তাই সে রাইলির সাথে তার বাড়িতে যাবে বলে। এই কথা শুনে রাইলি খুব খুশি হয় এবং সে তাড়াতাড়ি তার মা রেচেলকে ফোন করে বলে যে ফেমাস পপস্টার রেভেন আমাদের বাড়িতে আসছে। কুপারও রেভেনের চালাকি ভালোভাবে বুঝতে পারে, কিন্তু সে তার মেয়ের সামনে থাকায় কিছুই করতে পারছিল না। কিছু সময় পরে রেভেন কুপারের বাড়িতে পৌঁছায় এবং আমরা দেখি যে কুপারের বাড়িতে তার স্ত্রী রেচেল এবং তাদের একটা ছেলেও আছে এবং তার ফ্যামিলির কেউ জানে না যে কুপার একজন সিরিয়াল কিলার। এখানে কুপার রেভেনকে ভয় দেখায় যে পুলিশকে ফোন করার চেষ্টা করলে বা আমার ফ্যামিলিকে কিছু জানালে ছেলেটিকে মেরে ফেলব। তারপর রেভেন টেবিলে বসে কুপারের পুরো ফ্যামিলির সাথে খেতে বসে এবং বলে যে তার কনসেপ্টটি বুজ্জর নামে এক কিলারকে ধরার জন্য একটা ট্র্যাপ ছিল। পুলিশকে বুজ্জরের কথা একজন আননোন পারসন খবর দিয়েছিল। সেই আননোন পারসন বলে যে বুজ্জরের কাছে একটি ব্রাউন কালারের গাড়িও আছে এবং রেভেন কুপারের ফ্যামিলিকে বুজ্জরের ব্যাপারে আরও অনেক কিছু বলতে শুরু করে। এখন কুপারের ফ্যামিলির সামনে রেভেন তার সম্পর্কে সবকিছু বলার আগেই কুপার বলে যে তুমি খুব ব্যস্ত হবে, হয়তো তোমার চলে যাওয়া উচিত। কিন্তু রেভেন বলে যে সে যাওয়ার আগে তাদের পিয়ানোতে একটি গান গাইতে চায়। সে রাইলিকেও তার পাশে বসতে বলে। এখন এখানে কুপার একজন ভালো বাবার মতো তাদের ভিডিও রেকর্ড করতে শুরু করে। গান শেষ হওয়ার পর রেভেন তার মোবাইলটি তার পোশাকে লুকিয়ে রাখে এবং সে বলে যে আমার মোবাইলটি গাড়িতে ভুলে রেখে দিয়েছি। এরপরে রেভেন কুপারের কাছে তার মোবাইলটি চায় যাতে সে রাইলির সঙ্গে একটি সেলফি তুলতে পারে। কুপার না চাইতেও কুপারকে তার মোবাইল ফোনটি তার ফ্যামিলির সামনে রেভেনকে দিতে হলো এবং রেভেন তার হাতে কুপারের মোবাইলটি পাওয়ার সাথে সাথে সে দ্রুত পালিয়ে যায় এবং সে বাথরুমে ঢুকে দরজা লক করে দেয়। কুপার তখন জোরে জোরে দরজায় ধাক্কা দেয় এবং তার মোবাইলটি ফেরত চায়, যা দেখে তার ফ্যামিলি ভাবে যে কোনো গোলমাল আছে। রেভেন প্রথমে কুপারের মোবাইল থেকে লাইভ ফুটেজের অ্যাপটি খোলে এবং অ্যাপে থাকা মাইক অপশনটি অন করে এবং ছেলেটি কোথায় আছে তা জিজ্ঞাসা করে। ছেলেটি বলে যে আমি কোথায় আছি ঠিক জানি না, কিন্তু যখন আমাকে এখানে নিয়ে এসেছে তখন আমি ঘরের গেটটি নীল রঙের দেখেছি এবং ঘরের সামনে একটা ভাঙা সিংহের মূর্তি ছিল। এটা শুনে রেভেন দ্রুত তার ইনস্টাগ্রামে লাইভ অন করে নেয় এবং তার ফ্যানদের বলে যে একটা ভাঙা সিংহের মূর্তির পাশে একটা বাড়ি আছে, বাড়ির দরজা নীল রঙের। যদি কেউ এমন জায়গা দেখে থাকো তবে তার দরজা ভেঙে ভিতরে ঢুকে বেসমেন্টে আটকে থাকা একটি ছেলেকে বের করো। লাকিলি রেভেনের কিছু ফ্যান জায়গাটি সম্পর্কে জানে এবং তারা ছেলেটিকে বাঁচাতে বের হয়ে যায়
এরপরে রেভেন তার ড্রাইভারকে একটি মেসেজ পাঠায় যে তাড়াতাড়ি এখানে পুলিশকে কল করো। তারপর আমরা দেখি অন্য চাবি দিয়ে কুপার লক খুলে ভিতরে চলে আসে। কুপার তার পুরো ফ্যামিলিকে ওপরের এক বেডরুমে বন্ধ করে দেয়। এখন কুপার রেভেনের কাছ থেকে তার মোবাইলটি নেয় এবং দেখে যে ছেলেটাকে কিছু লোক বের করে নিয়েছে। এটা দেখে কুপারের খুব রাগ হয়। সে রেভেনকে তার গাড়িতে বসিয়ে পালাতেই যাচ্ছিল, ঠিক তখনই সে দেখে সামনে তার ফ্যামিলি দাঁড়িয়ে আছে। তারা জানলা দিয়ে বের হয় এবং বাড়ির পাশে থাকা গাছ দিয়ে নিচে নেমে যায়। কুপারের বিশ্বাসও ছিল না সে এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও সে কিভাবে এত বড় ভুল কাজটি করল। এখন কুপার সত্যিই তার ফ্যামিলিকে খুব ভালোবাসত, তাই সে তার ফ্যামিলির সামনে এভাবে পালিয়ে যেতে চায়নি। এই সুযোগের সদ্ব্যবহার করে রেভেন গাড়ি থেকে নেমে তার ফ্যামিলির কাছে চলে যায় এবং কুপার গ্যারেজের দরজা বন্ধ করে লক করে দেয়। কিছুক্ষণ পরে পুলিশ এসে বাড়িটিকে চারিদিকে ঘিরে ফেলে। তারপর আমরা রেভেনকে দেখি যে তার গাড়িতে উঠে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছিল, কিন্তু তখনই একজন পুলিশ রেভেনের গাড়ি থামিয়ে রেভেনের ড্রাইভারকে বলে, তুমি বের হও, আমি রেভেনকে তার বাড়িতে রেখে আসব। এবং সে রেভেনকে নিয়ে চলে যায়। পুলিশ যখন বাড়িতে প্রবেশ করে তখন তারা কুপারকে কোথাও খুঁজে পায় না। আসলে এই বাড়ির কিচেনে একটি টার্নেল আছে যেটা তার প্রতিবেশীর উঠোন পর্যন্ত। সে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায় এবং আমরা এখন জানতে পারি যে পুলিশ রেভেনকে তার বাড়িতে ছেড়ে আসবে বলছিল। সে আসলে কুপার ছাড়া আর কেউ না। সে পুলিশের ড্রেস পরে টার্নেল দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং কেউ তাকে চিনতে পারে না। কুপার তখন রেভেনকে হাতকড়া পরিয়ে বলে যে শহরের ভিতরে তার অনেক ঠিকানা আছে এবং সে রেভেনকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। কিন্তু তারপর কিছু ছেলে তাদের গাড়ির সামনে চলে আসে যারা আসলে রেভেনের ফ্যান ছিল এবং তারা সবাই রেভেনের গাড়িটিকে চিনত। তাই তারা রেভেনের লিমুজিন গাড়ির সামনে চলে আসে। রেভেন এখন কোনোভাবে তার গাড়ির কাঁচ নিচে নামিয়ে দেয় এবং লোকগুলি কনফার্ম হয়ে যায় যেটি রেভেন। এখানে রেভেন তাদের কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু কুপার দ্রুত গাড়ির কাঁচ বন্ধ করে দেয়। কিন্তু রেভেনের ফ্যানরা চারিদিকে গাড়িটিকে ঘিরে ফেলে, যার কারণে কুপার এখান থেকে বেরোতে পারছিল না। এখানে রেভেন কোনোভাবে তার হাতের হাতকড়া খুলে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং এরই মধ্যে পুলিশও সেখানে পৌঁছে যায়। যখন কুপারকে ধরার জন্য পুলিশ গাড়ির ভেতরে তাকায় তখন তারা দেখে যে কুপার পালিয়ে গেছে। আসলে সে ভিড়ের সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে আমরা সেই ছেলেটিকে দেখি যাকে কুপার কিডন্যাপ করেছিল। ছেলেটি রেভেনকে ধন্যবাদ জানায় এবং রেভেনকে জড়িয়ে ধরে। তারপর আমরা দেখি যে রেচেল তার বাড়িতে চলে আসে এবং সে তার মেয়ে রাইলি ও ছেলেকে ডক্টর গ্র্যান্ডের বাড়িতে রেখে আসে। রেচেল যখন কিচেন রুমে যায় তখন সে দেখে যে কুপার বাড়িতে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। সে ভাবছিল যে পুলিশ কিভাবে জানতে পারলো যে কিলার কনসার্টে দেখতে যাবে, এবং কুপার জেনে যায় যে সে আর কেউ না, তার ওয়াইফ রেচেল। এবং রেচেলও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। সে বলে যে প্রথমে তার সন্দেহ হয়েছিল যে কুপারের কারোর সাথে অ্যাফেয়ার চলছে, কারণ তার জামাকাপড় থেকে সবসময় রেচেল হাসপাতালের মতো গন্ধ পেত। আসলে সে তার জামাকাপড় থেকে রক্ত পরিষ্কার করার জন্য কিছু মেডিকেল লিকুইড ব্যবহার করত। তারপর একদিন রেচেল কুপারের পিছা করে এবং কুপারকে ওই মানুষদের সাথে দেখে যারা পরে মারা যায়। এটা দেখে রেচেল সন্দেহ করে যে তার হাজব্যান্ড সেই ফেমাস কিলার বুজ্জর না তো। এরপর রেচেল কুপারের মানিব্যাগ থেকে কনসার্টের টিকিট বের করে এবং পুলিশকে এই ব্যাপারে জানায়, যার পরে পুলিশ কুপারকে ধরার জন্য একটা ট্র্যাপ বসায়। এই সব শোনার পর কুপার খুব রেগে যায় এবং এখন সে সিদ্ধান্ত নেয় যে সে প্রথমে রেচেলকে মেরে ফেলবে এবং তারপর নিজেকে। কুপার যখনই ছুরি নিয়ে রেচেলকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল তখনই রেচেল কুপারকে কনফিউজ করার জন্য তাকে শেষবারের মতো তার সাথে পাই খাওয়ার কথা বলে এবং সে বলে, আমি এই পাইটি স্পেশালি তোমার আর তোমার মেয়ে আইলির জন্য বানিয়েছিলাম। এখন কুপার ছিল তো একজন কিলার, কিন্তু সে তার মেয়ে রাইলিকে খুব বেশি ভালোবাসত, এজন্যই সে পাই খাওয়ার জন্য মেনে যায়। দুজনেই এখন পাই খেতে বসে যায়। এই সময় রেচেল খাবারটি খায় না, কিন্তু কুপার খুব মজা করে খাবারটি খাচ্ছিল এবং খাওয়ার সময় কুপার বলে যে তার রেচেলের উপর খুব রাগ হচ্ছে, কারণ তার জন্য এখন সে তার বাচ্চাদের বড় হতে দেখতে পারবে না। পাই শেষ করার পর কুপার বুঝতে পারে যে এতে এক ধরনের নেশা জাতীয় জিনিস মেশানো হয়েছে। আসলে রেচেল কুপারের ব্যাগটি খুঁজে পেয়ে যায়, যেখানে সে মানুষকে কিডন্যাপ করার জন্য ব্যবহার করার সমস্ত জিনিস ছিল। পাই শেষ করার পর কুপারের মাথা ঘোরাতে শুরু করে। সে তখনও রেচেলকে মারার জন্য চেষ্টা করছিল, কিন্তু তারপরে পুলিশ সেখানে চলে আসে এবং তাকে প্রচুর টিজার গুলি করে এবং শেষমেশ কুপারকে গ্রেফতার করা হয়। যাবার সময় কুপারের নজর রাইলি সাইকেলের দিকে যায়। সাইকেলটা পড়েছিল, কুপার সেটা তুলে সোজা করে দেয়। এখন তার বাচ্চারাও এখানে চলে আসে এবং রাইলি কাঁদতে কাঁদতে শেষবারের মতো তার বাবাকে জড়িয়ে ধরে, যার পরে কুপারকে পুলিশ ভ্যানে বসানো হয়। এবং রাস্তায় আমরা জানতে পারি যে কুপার সাইকেলের টায়ার থেকে একটি তার বের করে নিজের কাছে রেখে দিয়েছিল, যার সাহায্যে সে হাতকড়া খুলে ফেলে এবং হাসতে শুরু করে। তার মানে সে আবার পালিয়ে যাবে। এখন এই মুভির শেষে আমরা জিমি নামে সেই এমপ্লয়িকে দেখি, যেখানে সে নিউজ দেখে জানতে পারে যে কিলার ধরা পড়েছে এবং সে এটাও জানতে পারে যে সে যে ব্যক্তিকে সাহায্য করেছিল সেই আসলে কিলার ছিল। এই বলে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।